নওগাঁ জেলার প্রত্যন্ত এই গ্রামের নাম কৃষ্ণপুর। ছায়াঘেরা এই গ্রামে ঢুকতেই দেখা মিলবে বিভিন্ন প্রজাতির শত শত গাছ। আর এই গাছগুলোতে বছরের পর বছর বাসা বেঁধে আছে হাজার হাজার বাদুড়। পাখা ঝাপটানো থেকে শুরু করে কিচিরমিচির শব্দে বাদুড়গুলো মুখরিত করে রেখেছে সারা গ্রাম। কিন্তু এলাকার কেউই জানেন না সামান্য অসাবধানতার কারণে এই বাদুড়ই কী ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তাদের জীবনে। কৃষ্ণপুর গ্রাম জুড়ে রয়েছে শত শত খেজুর গাছ। শীতকালে এসব গাছ থেকে রস সংগ্রহ করা হয়। এ সময় রাতের আধারে গাছে বসে রস পান করে বাদুড়। এভাবেই রসের সঙ্গে মিশিয়ে যায় বাদুড়ের ক্ষতিকর লালা। সম্প্রতি খেজুরের কাঁচা রস পান করে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এই গ্রামে সাগর নামে এক শিশু মারা যায়। ওই মনোরঞ্জনের ছেলে ওই খেজুরের গাছের রস খায়, তার থেকে একটু জ্বর এবং অসুখ খাওয়াতে রাজশাহী নিয়ে গেল, নিয়ে যায় চিকিৎসা যাই করলো করার পরে সেই ছেলেটা ওখানে মারা গেল। শুধু এলাকাবাসী নয়, ভয়াবহ এই নিপা ভাইরাসের কথা জানতেন না সাগরের স্বজনরাও। এর আগে সরকারিভাবে এলাকায় চালানো হয়নি এর কোনো প্রচারণা। আগে কোনো রকম তো এরই কোনো জানতাম না যে বাদুড়ের থাকে রস খায়, মনে করেন শালপালরা খায় যে বাচ্চাটা, এরকমভাবে আমরা তো আগে জানতাম না। তো মরণঘাতী এই নিপা ভাইরাস সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান সাগরের সহপাঠী আর খেলার সাথীরা। এই বাদুড়ের থেকে যেন রোগ না ছড়ায় সেজন্য সারা দেশে প্রচার করে দিতে হবে যে কাঁচা রস না খেলে সাগরের মতো যেন কেউ আর যেন মৃত্যুবরণ না করতে পারে। এদিকে খেজুরের কাঁচা রস পান না করার পরামর্শ দিয়ে নওগাঁর সিভিল সার্জন জানালেন, প্রতি বছরই এলাকায় নিপা ভাইরাসের প্রচারণা চালানো হয়ে থাকে, তারপরও অনেকেই অসাবধানতাবশত এটি পান করেন। প্রতি বছরই তো আমরা এই সিজনে আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি আর কি, এই ব্যাপারে আর কি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশ তো অতীব হাইলি মানে জনসংখ্যা আর কি, এর মধ্যে হয়তো মেসেজ নাও বুঝতে পারে, এটা তো মানে প্রত্যেকের মেসেজ পাওয়ার পরেও অনেকে তো তারা খেয়ে থাকে যে হয়তো বাদুড়ে খালি মুখ দেয়। এবং বর্তমানে আমরা ওই এলাকাতে স্বাস্থ্য শিক্ষা জোরদার করেছি, মসজিদ থেকে মাইকিং করেছি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রচারণা চালানো হচ্ছে, সেখানে উঠান বৈঠক করা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হচ্ছে।